আমি আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ৭৬ সনে তো মোবাইল কদের আমার ৩ নম্বর মেম্বার ছিল সেন্ট্রাল কমিটির। আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আমার কর্মী, তার নাম নানক, জাহাঙ্গীর কবির নানক। দুইজন দুই পায়ে ধরলো। আমি করে টেলিভিশনে বলতেছি আমি যাব না। যাদের নাম লিখছি ছাত্রলীগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছি, সব খারাপ কাজ করছে। আরও কমু শত শত কইতে পারি, কল্পনার বাইরে। বিপি ছিল, জিএস ছিল, জেলার সেক্রেটারি ছিল, ওইটা আমি বানাইছি। এগুলার আমি এগুলো সবগুলার নেতা। তো 15 আগস্টের পর এগুলো সবগুলোর টাইম নিয়ে আনছি। নাম যদি বলি আপনি অবাক হবেন এরা কারা। এই কামাল মজুমদার, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমার সিটির প্রেসিডেন্ট। যে আওয়ামী লীগ আমি করতাম, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নাই। ওইটা হলো মানুষের আওয়ামী লীগ, আর এটা হলো অমানুষের আওয়ামী লীগ। আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ৭৬ সনে তো মোবাইল কদের আমার ৩ নম্বর মেম্বার ছিল সেন্ট্রাল কমিটির। উবায়দুল কাদের কোনোদিন আমার সামনে দাঁড়ায় না, এটা আমি আজকে বলতেছি। দাঁড়াইলেও আমি তার সাথে কথা বলি নাই, কারণ নেচার হিসাবে উবায়দুল কাদেরের নেচারটা কোনো মানুষের নেচার না। না, নর্মাল মানুষের কোনো নেচার না। উবায়দুল প্রকৃতিটা নর্মাল মানুষের না, ব্যতিক্রম ধর্মীয়রা এক ধরনের জীব। ওই কারণে হাসিনা মানিকে রতন চিনে, শুয়োরে চিনে কচু, হাসিনা চিনে কাদের। বাস দ্যাটস অল। আল্লাহ আমারে বাঁচাইছে আওয়ামী লীগ ছাইরা, না হয় আমিও এরকম হইতে পারতাম। আল্লাহ আমারে বাঁচাইছে। আমি হাসিনার সান্নিধ্য ছাইরা আল্লাহ আমাকে বাঁচাইছে, তাইলে আমি এরকম হইতে পারতাম। আমারও আজকে হয়তো বা মানে একটা ঘৃণিত কুকুরের মতো, ভাদ্র মাসের কুকুরের মতো কোথাও না কোথাও শুধু জান্ডা বাঁচানোর জন্য পালাইয়া থাকতে হইতো। আল্লাহ আমারে বাঁচাইছে। একটু ছোট করে যদি বলতেন যে আপনার সিদ্ধান্তটা কখন হলো যে আমি এই আওয়ামী লীগের সাথে থাকবো না? 1996 সনের 12ই মার্চ। এখন মনে হয়েছে যে আওয়ামী লীগ আমি করতাম, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নাই। ওইটা হলো মানুষের আওয়ামী লীগ, আর এটা হলো অমানুষের আওয়ামী লীগ। তখন এখানে নতুন নতুন লুটেরা শ্রেণীর লোকেরা 94, 95, 96 সনে আসা শুরু করলো ব্রিফকেস নিয়ে, চোরটাগুলা। তখন আমার মনে হয়েছে এই সংগঠনে আমার আর কোনো দরকার নেই, আমি এই সংগঠন করব না। আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আমার কর্মী, তার নাম নানক, জাহাঙ্গীর কবির নানক। সে মন্ত্রী ছিল। সে যখন বিএম কলেজের বিপি দাঁড়াইলো, তার সাথে জিএস দাঁড়াইলো শহীদ। নানক শহীদ প্যানেল, দুইজন দুই পায়ে ধরলো। আমি করে টেলিভিশনে বলতেছি আমি যাব না, কারণ হাসনাত আবদুল্লাহরা এদের বিরোধিতা করতেছে। আবুল হাজ যারা, এরা যাতে পাশ করতে না পারে। লিডার আপনার না গেলে আমাদের প্যানেল পাশ করবে না। আমি গিয়ে 1 নাগারে 2.5 ঘন্টা বক্তৃতা করলাম, 2 বেলায় 5 ঘন্টা, বিএম কলেজে 2 দিন। তারপরে নানক বিপি হইল, শহীদ জিএস হইল। বিএল কলেজ আমার ছিল। ওই যে এনায়েতুর রহিম, যে সেকেন্ড চিফ জাস্টিস ছিল, ওবায়দুল হাসানের পরের জন এনায়েতুর রহিম, সে ছিল রংপুর কারমাইকেল কলেজের 2 বারের জিএস। 2 বারই আমি গিয়ে তারে জিএস বানাইছি। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। কথাটা বুঝতে হবে। আমি গিয়ে নানক আমার চিন্তায় কোনোদিন আমি গিয়া ওই যে রহমান যে মন্ত্রী হয়েছিল আব্দুর রহমান মধুকালতে, ওরে গিয়ে ইয়াসিন কলেজ ফরিদপুরের জিএস বানাইছে। আমার কোনো সময় মনে হয় না এই ছেলেগুলা পরবর্তী সময় মন্ত্রী হয়ে এই কাম করবে। এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। যাদের নাম লিখছি ছাত্রলীগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছি, সব খারাপ কাজ করছে। আরও কমু শত শত কইতে পারি, কল্পনার বাইরে। বিপি ছিল, জিএস ছিল, জেলার সেক্রেটারি ছিল, ওইটা আমি বানাইছি। এগুলার 70, 71, 72 ঢাকা ইউনিভার্সিটির কর্মী ছিলাম আমি। মুক্তিযুদ্ধে গেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি সিরাজুল আলম খানের স্নেহভাজন, শাহজাহান সিরাজের আমি কর্মী, সহকর্মীও বলতে পারে। ওখান থেকেই মুক্তিযুদ্ধে গেছি। MA ফাইনালের পরিসময়, ছোটো মানুষ না, বাচ্চা মানুষ না, 9-এ ফুরে যুদ্ধে গেছি না, MA ফাইনালের পরিসময় যুদ্ধে গেছি। একটা ডিস্ট্রিক্টের এক্স জেনারেল সেক্রেটারি, 11 দফা আন্দোলনের আহ্বায়ক, যুদ্ধে নিয়ে গেছি শত শত লোককে। কাজে আমি কাউকে, আমি সব, আমার ইতিহাস আমার দেখা, অন্যরা এটা ফইরা বুঝতে হইব। আমি সব ইতিহাস জানি।